বিশ্বের দুই পরাশক্তি রাশিয়া ও আমেরিকা। দেশ দুটির মধ্যে যুদ্ধ হলে কে জিতবে তা বলা কঠিন, কারণ দুদেশই পারমাণবিক শক্তিধর এবং তাদের সামরিক শক্তিও ব্যাপক। তবে যুদ্ধের ফলাফল কয়েকটি বিষয়ের উপর নির্ভর করবে, যেমন পারমাণবিক অস্ত্রের ব্যবহার, সামরিক কৌশল, অর্থনৈতিক অবস্থা এবং আন্তর্জাতিক সমর্থন। সামরিক শক্তিতে রাশিয়া এবং আমেরিকা প্রায় কাছাকাছি অবস্থানে রয়েছে। রাশিয়া পারমাণবিক অস্ত্রের দিক থেকে কিছুটা এগিয়ে থাকলেও আমেরিকা প্রযুক্তি এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী। এই যখন অবস্থা, ঠিক সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার জলসীমার কাছাকাছি দুটি পরমাণু চালিত সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের বক্তব্যের জবাবে এই নির্দেশ দিয়েছেন ট্রাম্প। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন মোতায়েনের এই সিদ্ধান্ত মেদভেদেভের চরম উস্কানিমূলক বক্তব্যের জবাবে নেওয়া হয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, তিনি দুটি পরমাণুচালিত সাবমেরিন উপযুক্ত অঞ্চলে মোতায়েনের নির্দেশ দিয়েছেন। মেদভেদেভের এই বেপরোয়া ও উস্কানিমূলক বক্তব্য যেন কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ থাকে। গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প ও মেদভেদেভের মধ্যে বাকযুদ্ধ তীব্রতর হয়ে উঠেছে। বর্তমানে মেদভেদেভ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অধীনে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি মেদভেদেভ মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে আল্টিমেটামের খেলায় লিপ্ত হওয়ার অভিযোগ আনেন এবং তাকে মনে করিয়ে দেন যে রাশিয়ার কাছে সোভিয়েত যুগেই পারমাণবিক হামলার ক্ষমতা ছিল। সুরুজ আহমেদ, কালবেলা।